চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির ও হাটহাজারী মাদ্রাসার সাবেক মহাপরিচালক মরহুম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কবর জিয়ারত করা কি অন্যায়? মাজার জিয়ারত করা কি অন্যায়? রাসূল বলছেন তোমরা কবর জিয়ারত করো। কি জিয়ারত করো? কবর জিয়ারতের মাধ্যমে কি হয়? মৃত্যুর কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়। তাইলে কবর জিয়ারত বেশি বেশি করলেই আমাদের অন্তর নরম হবে, আখিরাতের কথা স্মরণ হবে। আজকে ওরা এই জিয়ারতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে মা মারা গেলে, আগে দেখছি মা বাপ মারা গেলে সপ্তাহে সপ্তাহে মা বাপের কবরে জিয়ারত করছে, আর এখন মোল্লারি ফতোয়া দিতে এমন একটা অবস্থাতে ফলাইছে, কয় মারে সালাম কইরা সালাম করন যাইতো না, ফাউ দিয়ে হাত দিয়া, বাপের হাত দিয়া সালাম করন যাইতো না, পিসাবরে হাত দিয়া সালাম করন যাইতো না, মাথা নোয়াইলে নাকি শিরিক হয়ে যাইব গা। এরা শিরিকের দোকান খুলছে, শিরিকের ব্যবসা করছে, বুঝছেন নি? আজকে এ আবু ভাই কই কই শুনেন, আগে আমরা পরীক্ষা দিতে গেলে সবার আগে মারা সালাম করছি, সবার আগে মারা সালাম করছি, সবার আগে মারা সালাম করে গেছি, মনে করছে আম্মার দোয়া করে দিছে, মাথাতে হাত বুলাই দিছে, বাস পরীক্ষা দিয়েছি, গটগড়ায় দিক লিখ কালাইছি। আর হন মৌলবী গুলো এমন ভাবে ফতোয়াবাজি শুরু করছে, কই মারে মাথা নয়া সালাম করে যাইতো না, উস্তাদরে মাথা নয়া সালাম করে যাইতো না। যেই দিন থেকে এই ফতোয়া শুরু হইছে, অধিকাংশ ছাত্র বিয়াদব হইয়া শিক্ষকের গায়ে আঘাত করছে, অধিকাংশ সন্তান বিয়াদব হইয়া মা বাপরে ফালাইয়া আরেক জায়গায় গিয়া গামজা এবং মাদকের হাত ধরছে। কথা কি সঠিক? আর একটু লম্বা করে দিব, আমি শেষ দিকে নিতেছি, বোঝার জন্য বলতেছি আর কি। শোনেন, চলবে আমি জানি, আপনারা কুমিল্লার মানুষ না, কুমিল্লার মাটি সুন্নিয়তের ঘাটি, তাহিরের ভাইলে তো চারশোই মারহাবা জোরে গন। এখন জিয়ারত কি চলবে না বন্ধ হবে? মা বাবার খেদমত কি চলবে না বন্ধ হবে? উস্তাদের সঙ্গে ব্যবহার ভালো হবে না খারাপ হবে? পীর ও মুর্শিদের সঙ্গে আদব না বেয়াদবি? আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া। আরে বেটা, আমি যদি ফতোয়া দিয়ে হাত দিয়া উস্তাদরে হাত লাগায় সালাম করই তো মাকরু। এখানে বলা আছে বাবু কুবলাতু রিজিল ওয়ালিয়াদে, হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নত। কথা বলেন ঠিক না বেটে? এটা সুন্নতে সাহাবা। এরপরে আমরা দূরে রাখি কেন? অনেক মানুষ অপব্যাখ্যা করে দিকে বলি যে না এটা জায়েজ হলো, হাতে চুমা দেওয়া, ভাইয়ে কদম বসি করা, মূলত শব্দটা কদম বসি। কথা বলেন ঠিক না বেটে? শব্দটা কদম বসি। এরপরে ওরা যেহেতু অপব্যাখ্যা করে, আমরা এই জায়েজ কাজটাও আমরা নিজের দিকে দূরে সরাই রাখি। কিন্তু তুমি একটা জায়েজ কাজকে হারাম বলবা, ফতোয়াবাজি করবা, এটা তো আমরা বরদাস্ত করব না। বেটা বুঝস না, এটাই বালা, যুদ্ধরা বুঝস এইটাই লয়া বয়া থাক, বান্ডেল ভাই সব ছাড়া গেছে। এই শোনেন, বান্ডেল ফাইলে আর কিচ্ছু লাগে না। এই বান্ডেলটা যে কি জিনিস রে, ডলার খায়া কালার ফাল্লায় আছে না নাই বলে? এবার কুমিল্লাতে জশ্নে জুলুস কি হালকা রেকর্ড না পুরা রেকর্ড? এখন থেকে প্রস্তুত আসেননি? শাহপুর দরবার ডাক দিলে সব সময়ের মতো আসেননি? এবার শুধু আপনি আয়েন না, আপনার ছোট ভাইদের সাথে লয়েন, শুধু দাদা আয়েন না, নাতিদের লয়েন, নাতিদের দিয়া দিয়া চকলেট বিতরণ করবেন, শরবত বিতরণ করবেন। কথা বলেন ঠিক না বেটে? এবার ইনশাল্লাহ পতাকা উড়বে তো ইনশাল্লাহ। এবার শুনতেছি আমাদের সরকার 2 দিন নাকি ছুটি দিছে, এটা কি প্রজ্ঞাপনটা পাই? এই মহিদিন ঠিক আছে, এটা 2 দিন দেখছেন নি? হ্যাঁ, একজনের ছুটি লাগবে না, এত চাকরি করে না। তুই এটা বুঝোস না, বিয়ে করো তুই আসলে নতুন রে। একজনে বলে বলছে চুরি লাগবে না, আরে বেটা হবা বললে দেখে চাকরি করে না, বাতিল গোষ্ঠী হইতো। হ্যাঁ ও হ্যাঁ, এটা বলছে। একটা ফেসবুকে লেখছে আমাদের ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে যে ছুটি ঘোষণা করা ছিল, এটা বাতিল করার জন্য লেখছে। এটা লেখছে, এটা আমি পাইছি। আমি তারে বলছি তুমি বলতে পারবা এটা কাজ হবে না, এটার সাথে একটা ওলি আল্লাহদের আধ্যাত্মিকতার সম্পর্ক আছে। কথা কোন ঠিক না বেটে? সব জায়গায় হাত দিস না পাগলা, হাত দিলে হাত পুড়ে যাবে। কথা বলেন ঠিক না বেটে? আমাদের কিছু করা লাগবে না, গজব আল্লাহর পক্ষ থেকে আসবে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য বলেন
আমার নবী দুনিয়াতে এসেছেন দুইটা পয়েন্ট, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে আমার রাসূল যা কিছু কল্যাণকর নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এখন আপনারা বলুন, আমার নবী নামাজের পক্ষে না বিপক্ষে? পেশাবুদের ওয়াজ করছিল সুদ খাবো না, সুদ দিব না, ঘুষ খাবো না, ঘুষ দিব না। এখন আপনার মানুষকে সুদের পক্ষে না বিপক্ষে? তাইলে বোঝা গেল পয়েন্ট দুইটা, একটা হলো কল্যাণ আর একটা হলো অকল্যাণ, একটা সঠিক রাস্তা আর একটা বেঠিক রাস্তা, একটা আলোর পথ আর একটা অন্ধকারের পথ, একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। আমরা কি জান্নাতের পথ নাকি জাহান্নামের পথ? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যদি ঈমানদার হতে পারো, প্রেমিক হতে পারো, আল্লাহ পাক অন্ধকার থেকে বের করে তোমাকে এনে আলোর দিকে নিয়ে যাবে। যেই আলোর পথ হলো পুলসিরাত, সেই পুলসিরাত পার হয়ে আমরা জান্নাতে চলে যেতে পারবো। কথা বলেন ঠিক না বেটে? তাইলে এখন আওয়াজ করে বলুন, আমরা কি নামাজের পক্ষে না বিপক্ষে? রোজার পক্ষে না বিপক্ষে? হজের পক্ষে না বিপক্ষে? কুমিল্লার মানুষ, শহরের মানুষ একটা কথা বলি, দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদের টাকা দিয়ে 5 প্রকার আইটেম খাবো না। কারা কারা রাজি আছেন হাত তুলে? পোলা পান্ডি কই? সবাই হাত তুলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত শাহপুর দরবার শরীফ আল্লাহ বীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে। আলহামদুলিল্লাহ বলেন। আমার খন্ড খন্ড কথাগুলো যুগের চাহিদা অনুযায়ী বলছি, প্রেক্ষাপটগিরি বলছি, অবস্থা বেঁধে বলছি। জানার দরকার আছে আমাদের সম্পর্কে একটু মিসগাইড যারা বিভিন্ন ভাবে ওয়াজ মাহফিলে করে, এই কথাগুলো বেশি বেশি প্রচারের দরকার আছে। এত সুন্দর কথা বলার পরও আমাদেরকে ট্যাগ দেয়, তার মানে বোঝা গেল এদের ইমানের ভিতরে গন্ডগোল মানে গন্ডগোল আছে। এই সমস্ত মুনাফিক থেকে আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে, বলেন আমিন। আর জবান খুলে বলেন আমিন।